আয়নাঘরের ফারাবী ভাই নিয়ে আমাদের যে জাগরণ যে প্রতিবাদের জন্য আজকের লাইভ প্রোগ্রামে শেখ হারমিজার হাফিজাহুল্লাহকে দাওয়াত করেছিলাম। শেখ সফরে থাকার কারণে একটু প্রবলেম হয়েছে আমাদের যুক্ত হওয়ার বিষয়টাতে। তো আমরা শেখ আমাদেরকে বার্তা দিয়েছেন, আমরা একটু বার্তাটা শোনাবো। আর আমরা নাস্তিকদের বিরুদ্ধে বিশেষ করে আমার সালাম জানাই দিব এবং আমি এটার সাথে একমত আছি। আর আমরা নাস্তিকদের বিরুদ্ধে বিশেষ করে নবী অবমাননার বিরুদ্ধে আমরা কঠোর আইন প্রণয়নের দাবি দিচ্ছি আমরা, এবং এটা নিয়ে আমরা আরো অ্যাক্টিভ হবো, সক্রিয় হবো ইনশাল্লাহ। এটা হেফাজত ইসলামের পক্ষ থেকেও আমাদের অবস্থানটা স্পষ্ট। এই বার্তাটা আমাদের পক্ষ দিয়ে দিয়ে দিব এবং বাংলাদেশের মাটিতে কোনো রকমের এই নাস্তিকদের নৈবহনকারীদের কোনো ঠাঁই হবে না। এটা নিয়ে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে, আইনি প্ল্যাটফর্মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিনটা প্ল্যাটফর্ম আমরা অব্যাহত আমাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনার একটু প্রবলেম থাকার কারণে আমাদের কাছে উনি সরাসরি বার্তা দিয়েছেন, আমরা বার্তাটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবং আমাদের এই প্রোগ্রামের সাথে শেখ আমাদের ইসলামের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। আমরা আশা করি যে হয়তো অচিরেই আমরা হয়তো শেখকে আবারও ব্যস্ততা কাটিয়ে আমরা নিয়ে আসবো এবং হেফাজত ইসলামের যে এই নাস্তিক বিরোধী সংগ্রামের যারা প্রধানতম নেতা আছেন তাদেরকেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে নাস্তিকবাদের কোন কার্যক্রম আমাদের বাংলাদেশে আমরা চলতে দিব না এবং এটার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাবো। আচ্ছা।